यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, हम तो बेखबर। अल्लाह की नारा से हो कल्बू पे मुनव्वर। सबाई एकसाथे अल्लाहु अकबर, हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, एक साथ जोरे तकबीर हो तकबीर, तकबीर हो सब बाप पे सारा खाले के अकबर। अल्लाह की नारा से हो कल्बू पे मुनव्वर। अल्लाहु अकबर, हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। भाईरा आमार, আল্লাহর দিন কায়েম করার জন্য যেটা করার করতে হবে, যেভাবে চলার চলতে হবে আপনাকে। তাতে যদি কেউ রাগ হয় তাতে কোনো যায় আসে না। আল্লাহর দিন কায়েম করার জন্য নেতা যদি তোমাকে বহিষ্কৃত করে দেয়, ওইরাম নেতাকে 3 তালাক। ঠিক কিনা? যে বাবা তোমাকে ইসলাম কায়েম করতে বাধা দেবে, ওই বাবাকে 3 তালাক। যে মা তোমাকে গর্ভ ধারণ করেছে, ওই মাও যদি বলে যাবানা যাবানা সেই যুদ্ধে, মা তোমাকেও 3 তালাক। ঠিক কিনা? এই যুদ্ধে যাওয়ার সময় যে বাধা দেবে সে 3 তালাক, সে জোর হলো না, আরো জোরে, জোর হলো না, আরো জোরে। মা যদি বাধা দেয়, বউ বাধা দিলে, সন্তান বাধা দিলে, নেতা বাধা দিলে, পৃথিবীর সবাই যদি বাধা দেয়, 3 তালাক। যুদ্ধে তো যেতে হবে, যুদ্ধে যেতে হবে। সারা দেশে গত বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমি সরাসরি তাদের কাফের ঘোষণা করেছি। আমি সরাসরি বলেছিলাম, ওই দলের যারা করে, যারা মানে, যারা সমর্থন করে, ওই দল যারা করে, ওই দলের বাড়িতে যে গরু হয়, ওই গরু যে ঘাস খায়, ওই ঘাস সহ সব কাফের। ভাইরা, এক চুল পরিমাণ মাটি ভারত পাবে না। ওরা চায় বাংলার মাটিতে বাংলার মুসলমানদেরকে দাফন করে দিতে। আমরা প্রকাশ্য ঘোষণা করছি, যদি আমাদেরকেই আমাদের মাটিতে দাফন করতে আসো, তবে মরার আগে তোমার চিতায় আগুন ধরিয়ে দেব। এই জমিন হয় মুসলমানের, না হয় কারণা, হয় খেলাফত, না হয় শাহাদাত। কতটুকু প্র্যাকটিস করেছেন? যুদ্ধ যে করবেন, প্র্যাকটিস কি করেছেন? বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ্য ঘোষণা করা হয়েছে, জানুয়ারির 1 তারিখ থেকে দল মত নির্বিশেষে সকল জওয়ানকে সামরিক ট্রেনিং নিতে হবে, আর্মি ট্রেনিং নিতে হবে, বাংলাদেশকে বাঁচাইতে হবে। তবু 1 ইঞ্চি মাটি ওই কুকুরের বাচ্চাদেরকে দেব না, দেব না, দেব না। কথা একটাই, মৃত্যু যখন হবে সিংহের মতো মরতে চাই, শকুনের মতো 1000 বছর বাঁচার কোনো ইচ্ছা নাই। মুসলমান মৃত্যুকে ভয় পায় না। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু। ঠিক কিনা? বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারগণ, কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? আপনাদেরকে লক্ষ্য করে, যাদের ভিতর ঈমান আছে তাদের লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মানুষ, হে ঈমানদারগণ, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কি, এমন একটা বাণিজ্যের কথা বলবো কি, যেই ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত পাবে। বলবো নাকি? বলবো এই ব্যবসার কথাটা? আল্লাহ, খারাপ লাগছে মনে হয়, তাই না? এক নম্বরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নবমুসলিম আমরা শুনেছি আগে, আল্লাহ তাআলা তাদেরকে দিনের বোঝ দেওয়ার পর থেকে কোন সময় 10 বছর আছে, 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে। ব্রাহ্মণ ছিল তাদের গোষ্ঠী। তো আল্লাহ তাআলা হেদায়েত দিলেন, ছোটকে দেন, বড়কে দেন। এই জন্য আমরা হেদায়েতের মুহতাজ নিয়ে বসবো। আল্লাহ তাআলা ওনাকে যেন এমন কথা আমাদের ভিতরে ডালেন, যে কথার দ্বারা আমার এলাকাবাসীর মেয়ে ছেলে যারা বেপর্দা তারা পর্দানিশীল হয়ে যা, যারা বেনামাজি নামাজি হয়ে যা। এই আজকের এই মাহফিলকে অনুকরণ করে নূরুল কোরআন ইসলামী যুব সংগঠনের যে একটা উদ্যোগ, এর মহাব্বত জেনে কোরআনের দিয়ে আমাদের এলাকাকে প্রত্যেকটা ঘরে যেন আল্লাহ তাআলা কোরআন পড়ানোর বানায় দেন। আমিন বলবো, আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ আল মুজাহিদ, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব, কলিকাতা, ভারত, উনি আপনাদের সম্মুখে নসিহতমূলক আলোচনা করবেন। আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনে এই মাহফিলের বরফুর নিয়ামত এবং বরফুর কামিয়াবির ফসল যে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। বলবেন আমিন। কতক্ষণ সময় দিচ্ছেন? সময়টা বলতে হবে আমাদের 12টা পর্যন্ত মাহফিল, আসলে আপনাকে সংকেত দেওয়া, আপনার মনে হচ্ছে না না, হঠাৎ করে সংকেত দেওয়া যাবে না ওই টাইমের মতো। না না, আমি আমার রুলস থাকে 1 ঘন্টা ইনশাল্লাহ। ঠিক আছে, সাউন্ড কি আছে? হ্যালো, সেটিং করেন, রিভার্ব বাড়ান। হ্যালো, সাউন্ডটা ভাসবে, ঠিক আছে? সাউন্ড কিন্তু ভাসবে, গলা যেন প্রেশার না আসে। হ্যালো, এবার ইকোটা একটু বাড়ান। হ্যালো হ্যালো, বেস বাড়ান। হ্যালো হ্যালো, সাউন্ড বাড়ান। হ্যালো, সাউন্ড ক্লিয়ার, আওয়াজ দেন। সাউন্ড কি ক্লিয়ার? শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই সাউন্ডটা ধরবেন না, হ্যাঁ? থাকেন এখানে, থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? দীর্ঘ 16 বছর বাংলাদেশের মুসলমানের ঘাড়ের উপর এক দৈত্য বসেছিল। আওয়াজ নাই? প্রথমেই তো দিচ্ছেন মনটা খারাপ কইরা। এই শক্তিমাতার দৈত্য ক্ষমতার চেয়ারকে আঁকড়ে ধরার জন্য যখনই যে তার পথে কাটা হয়েছে, তাকে গুম খুন করে ফেলেছে। এদের লক্ষ্য ছিল একটাই, এই দেশ থেকে ইসলামকে ধ্বংস করতে হবে, এই দেশ থেকে মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। তাদের শত্রুতা
কখনোই কোনো হিন্দুর সাথে ছিল না। কোনোদিন কি শুনেছেন যে কোনো হিন্দু ব্রাহ্মণ জেলে গেছে? শুনছেন নাকি? কোনো খ্রিস্টান জেলে গেল? কারা? আলেম উলামারা। তার দ্বারা পরিষ্কার বোঝা যায় ওরা হচ্ছে প্রকাশ্য ইসলামের দুশমন, কাফের, বেঈমান, মুরতাদ। যার সাথে যার সম্পর্ক সে তার কাছে গিয়েই উঠছে, ঠিক কিনা? আজ থেকে প্রায় 14 বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, এমন একটা দিন আসবে যখন দিল্লির কোণে গিয়ে তোমাকে আশ্রয় নিতে হবে। সেই আল্লামা আজ নেই, তাকে তিলে তিলে ওই জেলের মধ্যে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না কোনো দিন মানবিমান। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আমি যতবার পিরোজপুরে যাই প্রোগ্রাম করতে, তার কবরটা জিয়ারত করি। তার কবরের সামনে মাথার শিওরে বসে কিছুক্ষণ তাফসীর নিয়ে পড়াশোনা করি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বিশ্বাস না করলে তাতে আমার যায়ও আসে না। যখন কোনো তাফসীর বুঝতে সমস্যা হয়, আমি দেখেছি সেইগুলো তার পাশে গিয়ে আমি যখন চেষ্টা করি মোটামুটি বুঝে চলে আসে। ওইখানকার স্থানীয় লোকদের মুখে শুনেছি তাকে কবর দেওয়ার পরেও তার লাশটাকে প্রায় 1 মাস পুলিশ পাহারা দিছিল। বিগত সরকার তাকে জমের মতো ভয় পাইত, ঠিক কিনা? তাই মরার পরেও তার লাশটাকে 11 জন পুলিশ পাহারা দিত। স্থানীয় এলাকাবাসীর মুখে শুনেছি, আমি ওখানে প্রোগ্রামে গিয়েছিলাম তখন শুনেছি যে পুলিশরা নাকি বলা বলি করতেছে যে তারা নাকি প্রায় রাত যখন 2টা বা 3টা, ওই যে মসজিদটা গেছেন নাকি পিরোজপুরে? কেউ কবরে গেছেন? তার কবরের সামনে কেউ গেছেন? সাইদি ফাউন্ডেশন একটা মসজিদ, তার পাশেই তার কবর, রাস্তার পাশে। তারা নাকি তাকে প্রায় নামাজ পড়তে দেখছে এই মসজিদে। এই কারণে তারা চাকরি ছেড়ে দিয়ে ওইখান থেকে চলে আসছে ভয়ে। বিগত সরকারের সমস্ত অত্যাচার হয়তো আপনি একদিন ভুলবেন, কিন্তু আলেমদের উপর যা হয়েছে, মুসলমানদের সাথে যা ঘটেছে, তা কখনোই ভুলতে পারবেন না। সব কিছুই তো ভিডিও আছে, ফোন খুললেই তো ওই ভিডিও চলে আসবে না? আল্লাহ, এইরকম বিশ্বাসঘাতক দুনিয়ার বুকে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। মুসলমান হয়ে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে এমন বিশ্বাসঘাতক পৃথিবীতে খুবই কম। আল্লাহ তাআলা তাদের উচিত শিক্ষা দিয়েছে। এই দেশের মুসলমান প্রমাণ করে দিয়েছে এই দেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে। ইসলামকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই। কিছু মানুষ শহীদ হয়েছে আজকের এই সুন্দর রজনীতে। এই পিছনে কথা কে বলে? এই পিছনে কারা?
এখানে কোনো কথা বলা যাবে না। যেটা বলছিলাম, কিছু মানুষ তো শহীদ হয়েছে, তাই না? তো এমন একটা মৃত্যু যেটা শহীদি মৃত্যু, এমন মৃত্যু আপনারা সবাই চান না? চান তো? আজকের এই সুন্দর রজনীতে আমি এই বিষয়ে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আর একটা বিষয়, মাত্র 10 বছর বয়সে মুসলিম হওয়ার কারণে আমার উপর অবর্ণনীয় অত্যাচার হয়েছে। সাকিব পানি আনো। এক পর্যায়ে আমাকে মেরে ফেলার জন্য তারা কুফরি বান পর্যন্ত মারছে। ফলে আমার কথা বলতে খুব কষ্ট হয়ে যায় এবং উচ্চারণেও সমস্যা আছে। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন, ক্ষমা করবেন তো ইনশাল্লাহ? 1 ঘন্টা কথা বলবো, এর বেশি বা কম কোথাও কথা বলি না। 1 ঘন্টা সাথে থাকবেন তো? কে কে যাবেন হাত তোলেন তো। আপনার যাবেন কা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। পানি আনছো? কাকে বলছো? তোমাকে আনতে বলছি? উষ্ণ গরম পানি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين
والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मौलाना मुहम्मद. मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, कैसे जाऊं मैं मेरे आका जहाँ है मदीना, कैसे जाऊं मैं मेरे आका जहाँ है मदीना. अल्लाहुम्मा सल्ली अला হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো সবাই ছায়া তলে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে. আল্লাহুম্মা সল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ. লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু. নুরুল কোরআন ইসলামী যুব সংগঠন মেঘশিমুল পূর্বধলা নেত্রকোনা এর উদ্যোগে আজ 15 ডিসেম্বর 2024 বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শাইখ হজরত মাওলানা মাহতাব উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া শাইখে সেহলা, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, তার নেক হায়াত বাড়িয়ে দিন, সারা বিশ্বের জন্য তাকে কবুল করুন। বিশেষ আলোচক বিন্দু হজরত মাওলানা মুফতি আব্দুল কায়ুম সাহেব
মালনী নেত্রকোনা, হজরত মাওলানা মুশাররফ খান সাহেব সহসভাপতি অত্র সংগঠন, হজরত মাওলানা আহমদ ফারুক আহমদ খান সাহেব সহসভাপতি অত্র সংগঠন, নবমুসলিম ওয়াসিক বিল্লাহ নোমানি সাহেব নেত্রকোনা, যার বক্তব্য একটু আগে আপনারা শুনেছেন, ঠিক কিনা? ভালো লেগেছে? ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। সিংহ পুরুষ একজন, ঠিক কিনা? কাউকে ভয় পায় না। আমার সাথে মাঝে মধ্যে তার নেটে কথা হয়। আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। প্রধান আকর্ষণ হিসেবে আমাকে রাখা হয়েছে আব্দুল্লাহ আল মুজাহিদ, এবং মাহফিল পরিচালনা করছেন মাওলানা বোরহান উদ্দিন সাহেব এবং মুফতি আবু সাইদ সাহেব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আরও স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন, করবেন। সার্বিক সহযোগিতায় আছে অত্র সংগঠনের সকল সদস্যবিন্দু, আরজ গুজার, রফিকুল ইসলাম মাস্টার, কোষাধ্যক্ষ অত্র সংগঠন, মাওলানা আবু তাহের সাহেব সভাপতি অত্র সংগঠন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। পর্দার আড়ালে মা বোনদেরকেও আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। পবিত্র কোরআন থেকে দুটো কথা বলবো, তারপর আপনারা ইনশাআল্লাহ পরবর্তী বক্তাদের কথা শুনবেন। আমি মূর্খ মানুষ, আমি হয়তো তাদের মতো অতটা সুন্দর করে কথা বলতে পারবো না। যতটুকু পারি চেষ্টা করব, এবং শেষে আমার জীবন কাহিনীর কিছুটা বলবো, শুনবেন তো? এক মারাত্মক নির্মম ইতিহাস, শুনবেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। আরো জোরে বলেন আমিন। সাউন্ডে কষ্ট হচ্ছে ভাই, একটু রিভাব মনে লাগে, দেখেন তো রিভাব পারে। হ্যালো হ্যালো, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইরা আমার, এই পৃথিবীতে আসার জন্য সবার জন্য একই রকম নির্ধারণ করা আছে, একই রকম সিস্টেম নির্ধারণ করা আছে। আপনি যেভাবে মায়ের গর্ভ থেকে এসেছেন, আমিও ঠিক সেভাবে মায়ের গর্ভ থেকে এসেছি, ঠিক কিনা? কিন্তু যাওয়ার জন্য কোনো নির্ধারিত বিষয় নাই। আপনি জন্ম নিলেন নিষ্পাপ হয়ে, কিন্তু পৃথিবীর বুকে আসার পরে যখন আপনার শক্তি হলো, জ্ঞান হলো, বুদ্ধি হলো, আপনি তখন মহান মালিক, মহান আল্লাহকে বাদ দিয়ে মাটির মূর্তিকে পূজা করা শুরু করলেন। আবার কেউ যীশু খ্রিস্টের পূজা করে, আবার কেউ গৌতম বুদ্ধের পূজা করে, আবার কেউ এক আল্লাহর ইবাদত করে। এইবার বলেন তো, জন্ম হলো সবার একই রকম ভাবে, কিন্তু মৃত্যু কি সবার একই রকম ভাবে হবে? হবে? পার্থক্য আছে না ভাইরা আমার? এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একবারও বলে নাই প্রতিটি প্রাণীকে জন্মের স্বাদ গ্রহণ করতে হবে, বলেছেন নাকি? বলেন নাই। কি বলেছেন? প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা মুসলমান? আচ্ছা, মৃত্যু কি খাওয়া যায়? টক, মিষ্টি নাকি ঝাল? হ্যাঁ, তাইলে যে আল্লাহ তাআলা বললেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ মানে কি? টেস্ট। স্বাদ মানে কি ভাই? টেস্ট। তা মৃত্যুর কি কোনো স্বাদ আছে, টেস্ট আছে? মৃত্যু কি আমরা খাইতে পারি? না, মৃত্যু আমরা খাইতে পারি না। তবু আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না?
ভাইরা আমার, একটু ফলো করুন। আমি যদি আপনার মাথার চুলে আলতো করে হাত বুলায়া দেই, আপনার আরাম লাগবে, ঠিক কি না? আবার ওই একই মাথার চুলকে শক্ত করে ধরে যদি হ্যাচড়া টান দেই, আপনার ব্যথা লাগবে, ঠিক কি না মুসলমান? একই চুল, একবার আরাম লাগলো, একবার ব্যথা লাগলো, অর্থাৎ অনুভূতি পরিবর্তন হলো, তাই না? এই অনুভূতির পরিবর্তনকেই আল্লাহ তাআলা স্বাদ হিসেবে বুঝিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ঈসা নবী একবার হেঁটে যাচ্ছেন কবরের পাশ থেকে। ওই কবরের পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বললেন, চাচা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, তুমি কে? যুবক বলল, আমি নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। এক নবী আর এক নবীর কি ভাই? এক নবী আর এক নবীর কি? তাহলে তার ছেলে ওনার চাচা হবে, ঠিক কি না? চাচা বলে ডাকবে না? এইবার ঈসা নবী বলছেন, বিশ্বাস তো হয় না, কারণ হারুন নবীর সময় কারো মাথার চুল পাকতো না, কারো গায়ের একটা পশম পাকতো না, মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত পশম কালো থাকতো। তোমার চুল কেমন করে সাদা হলো রে বাবা? তুমি মিথ্যা বলছো। যুবক বলে, নবীজি আমি মিথ্যা কথা বলছি না, আমার তো একবার মৃত্যু হয়েছে, এক ভয়ঙ্কর যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমি কবরে গিয়েছি। আমার বাবা আমাকে বলেছিলেন, ঈসা নবীর সাথে তোমার আরও একবার দেখা করা লাগতে পারে, তোমার বুকের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার রূহ দিয়ে দেওয়া হবে, তোমাকে জিন্দা করা হবে, জিন্দা করার পরে আবার প্রয়োজন শেষ হলে তোমাকে মৃত্যুবরণ করানো হবে। ও নবী, ওই যে মৃত্যুর স্বাদ আমি একবার পেয়েছি, আবারও সেই মৃত্যু যন্ত্রণা সহ্য করে কবরে যেতে হবে, সেই কথা চিন্তা করে আমার মাথার সকল চুল পেকে গেছে। দেখছেন মৃত্যু যন্ত্রণা কত? ও নবী, ওই মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমাকে আবার কবরে যেতে হবে, এই জন্য আমার মাথার চুল পেকে গেছে, ঠিক কিনা? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, ঠিক কিনা? মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কি না? শেষ করে দেবো, পরে আবার বসবো। তারা বেশি বলছেন যে আপনি পরে আবার একটু বসতেন। আল্লাহ, ঠিক আছে, বয়ান রেখে দিচ্ছি, এখন অন্য একজন বক্তা বয়ান করবে, আপনারা সবাই ধৈর্য ধারণ করে তার বক্তব্য শুনবেন, এরপর ইনশাআল্লাহ হয়তো আমি আবার আসবো। থাকবেন তো শেষ পর্যন্ত? আচ্ছা, দোয়া রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো রাগ আছে নাকি? এতক্ষণ যিনি বয়ান করলেন তিনি আমাদের ওস্তাদ, তিনি কি
আমাদের পিতার সমতুল্য, ঠিক কি না? কোনো রাগ আছে কথায়? আরে বাবা, আলহামদুলিল্লাহ। শক্ত মানুষের কথাবার্তা সোজা সাপটা, ঠিক কি না? এই ধরনের কিছু মুজাহিদ, এই ধরনের আল্লাহর ওলি টাইপের কিছু মুজাহিদের নেতৃত্বে ইনশাল্লাহ এবার ভারতকে শিক্ষা দেব। ভারতের খায় তো হচ্ছে গরুর গু আর মুত। কি খায়? গরুর এমন করছো, গরুর গু আর মুত খায়। দুধ ঢালে ভগবানের মাথায়, আর গরুর গু আর মুত খায় কারা? ওরা। ওদের মাথায় আর বুদ্ধিশুদ্ধি হবে কি করে বলেন? নেত্রকোনা চায়, ব্রাহ্মণবাড়িয়া চায়, এ চায়, মামা বাড়ির মুয়া চাইলো আর দিল, ঠিক কিনা? ভাইরা, এক চুল পরিমাণ মাটি ভারত পাবে না। ওরা চায় বাংলার মাটিতে বাংলার মুসলমানদেরকে দাফন করে দিতে। আমরা প্রকাশ্য ঘোষণা করছি, যদি আমাদেরকেই আমাদের মাটিতে দাফন করতে আসো, তবে মরার আগে তোমার চিতায় আগুন ধরিয়ে দেব। এই জমিন হয় মুসলমানের, না হয় কারণা, হয় খেলাফত, না হয় শাহাদাত। ভাবতে পারেন হুজুর আপনি নিজে ভারতের হয়ে এরকম কথা কন কেন? ভাই, আপনাদের থেকে অত্যাচারে আমরা আছি, আপনাদের মুখের দিকে তাকায় আমরা আছি। আপনারা গেলে আপনাদের সাথে যুদ্ধে আমরাও ঝাঁপিয়ে পড়ব, হয় মরব না হয় স্বাধীন করব ভারত, ঠিক কিনা মুসলমান? ওই হিন্দুদেরকে মাটির নিচে দাফন করে ফেলবো। কি মনে করেন মুসলমান ঘুমায় আছে? হ্যাঁ, মুসলমান ঘুমায় আছে? গাজওয়াতুল হিন্দ সামনে। কি প্র্যাকটিস আছে আপনাদের বলেন? কতটুকু প্র্যাকটিস করেছেন? যুদ্ধ যে করবেন, প্র্যাকটিস কি করেছেন? বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ্য ঘোষণা করা হয়েছে, জানুয়ারির 1 তারিখ থেকে দল মত নির্বিশেষে সকল জওয়ানকে সামরিক ট্রেনিং নিতে হবে, আর্মি ট্রেনিং নিতে হবে, বাংলাদেশকে বাঁচাইতে হবে। তবু 1 ইঞ্চি মাটি ওই কুকুরের বাচ্চাদেরকে দেব না, দেব না, দেব না। আমি আসতাম, এই লাইনেই আসতেছিলাম ধীরে ধীরে। প্রথমে বলছিলাম না শহীদি মৃত্যু নিয়ে কথা বলবো। আমি সারা দেশে গত বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমি সরাসরি তাদের কাফের ঘোষণা করেছি। আমি সরাসরি বলেছিলাম ওই দলের যারা করে, যারা মানে, যারা সমর্থন করে, ওই দল যারা করে, ওই দলের বাড়িতে যে গরু হয়, ওই গরু যে ঘাস খায়, ওই ঘাস সহ সব কাফের। আমি সেই ব্যক্তি, প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছি বারবার। ভাইরা আমার, কথা একটাই, মৃত্যু যখন হবে সিংহের মতো মরতে চাই, শকুনের মতো 1000 বছর বাঁচার কোনো ইচ্ছা নাই। মুসলমান মৃত্যুকে ভয় পায় না। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? আর এই মৃত্যুর মাধ্যমে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ আমাদের কি করবেন? মুক্তি দেবেন, ঠিক কিনা? আসছে গাজওয়াতুল হিন্দ। কি আসছে ভাই? কি আসছে বলেন? গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যদি আপনি শহীদ হন, আপনার মর্যাদা হবে বদরের শহীদের সমতুল্য। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন। আর যদি জীবিত বেঁচে ফিরে আসেন, হবেন আপনি গাজী। কি হবেন? আপনার আগামীতে কোনো গুনাহ আমলনামায় লেখা হবে না, কারণ আপনাকে দিয়ে আল্লাহ তাআলা কোনো গুনাহ করাবে না। আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনাকে পরিচালিত করবে। সুবহানাল্লাহ কইলেন না? এই যুদ্ধে আমরা শরীক হব ইনশাআল্লাহ। এই যুদ্ধে শরীক হব যুবক। আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ। সিগারেট খেয়ে খেয়ে তো নিজের শরীরে 12টা বাজায় দিছো।
সিগারেট খাওয়া বন্ধ, গাঁজা খাওয়া বন্ধ, 3 বেলা খাবার খেতে হবে, দুপুরে খাবার খেয়ে ঘুমাতে হবে, আর প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে হবে। মুসলমান রাজি আছো? প্রেম নামক সময়টাকে নষ্ট করা যাবে না। মেয়েদের পেছনে ঘুরে সময় নষ্ট করা যাবে না। মনে রাখবেন, সেদিন খুব সামনেই, যেদিন আপনার সামনে ওই ভারতের হিন্দুরা আপনার মাকে ধর্ষণ করবে, ওই দৃশ্য দেখার আগেই প্রস্তুতি নিন। আপনার সামনে আপনার বোনকে ধরে নিয়ে যাবে এবং গণধর্ষণ করবে। ওই দৃশ্য আসার আগেই নিজের বোনকে বাঁচানোর জন্য হলেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। যুদ্ধ করা নাড়ছে। এই যুদ্ধে আপনাদের সাথে আমরা শরীক হব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমরা শরীক হব। খারাপ লাগছে? ছেড়ে দেবো বয়ান ছেড়েই দিব। দেরি আছে? আসেন বয়ান করেন আপনি। याहूदू नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। याहूदू नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, हम तो बेखबर। अल्लाह की नारा से हो कल्बू पे मुनव्वर। সবাই একসাথে আল্লাহু আকবার, হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাকবীর হো তাকবীর, একসাথে জোরে তাকবীর হো তাকবীর, তাকবীর হো সব বাপ সারা খালেকে আকবার। अल्लाह की नारा से हो कल्बू पे मुनव्वर। अल्लाहु अकबर, हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। भाईरा আমার, আল্লাহর দিন কায়েম করার জন্য যেটা করার করতে হবে, যেভাবে চলার চলতে হবে আপনাকে। তাতে যদি কেউ রাগ হয় তাতে কোনো যায় আসে না। আল্লাহর দিন কায়েম করার জন্য নেতা যদি তোমাকে বহিষ্কৃত করে দেয়, ওইরকম নেতাকে 3 তালাক। ঠিক কিনা? যে বাবা তোমাকে ইসলাম কায়েম করতে বাধা দেবে, ওই বাবাকে 3 তালাক। যে মা তোমাকে গর্ভ ধারণ করেছে, ওই মাও যদি বলে যাবা না সেই যুদ্ধে, মা তোমাকেও 3 তালাক। ঠিক কিনা? এই যুদ্ধে যাওয়ার সময় যে বাধা দেবে সে 3 তালাক। সে জোর হলো না? আরো জোরে। জোর হলো না? আরো জোরে। মা যদি বাধা দেয়, বউ বাধা দিলে, সন্তান বাধা দিলে, নেতা বাধা দিলে, পৃথিবীর সবাই যদি বাধা দেয়, 3 তালাক। যুদ্ধে তো যেতে হবে, যুদ্ধে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলছেন? আপনাদেরকে লক্ষ্য করে, যাদের ভিতর ঈমান আছে তাদের লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মানুষ, হে ঈমানদারগণ,
তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কি, এমন একটা বাণিজ্যের কথা বলবো কি, যেই ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত পাবে। বলবো নাকি? বলবো এই ব্যবসার কথাটা? আল্লাহ, খারাপ লাগছে মনে হয়, তাই না? এক নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, প্রথমে অনুগত হও আমার। প্রথমে কি? আমার অনুগত হও। কি করতে হয় বাবা? অনুগত। একজন হিন্দু যখন ওই মন্দিরের পাশ থেকে হেঁটে যায়, ওই মন্দিরের দিকে তাকায়, হাত জোর করে প্রণাম করে, করে কিনা? তার মানে সে ওই ভগবানের অনুগত। হ্যাঁ, একজন খ্রিস্টান রবিবার হলে ঘরে বসে থাকে না, রবিবার হলে সাথে সাথে গির্জায় চলে যায় এবং আরাধনা করে, তার মানে সে যীশু খ্রিস্টের অনুগত। আর তুমি মুসলমান, নামাজের জন্য যখন আজান হয় মসজিদের দিকে ফিরে তাকাও না, তুমি কি আল্লাহর অনুগত? বলো, আল্লাহর অনুগত? আল্লাহ তাআলার অনুগত হতে হবে। নামাজের সময় হলে ঘরে বসে থাকা যাবে না, ঘরে বসে থাকতেন পারবেন না। কে কে নামাজের সময় হলে মসজিদে দৌড়াবেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো। আগামী যুদ্ধের জন্য প্রত্যেকটি হাতকে তুমি কবুল করো। দ্বিতীয় নম্বরে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলকে অনুসরণ করো। অন্তরে স্থান কার? আর অনুসরণ করব কার? তার আল্লাহর অনুসরণ করবেন, রাসূলের অনুসরণ করতে হয়। আল্লাহর অনুসরণ করা যায়? আল্লাহ তাআলা তো প্রতিদিন সূর্য উঠান, চন্দ্র ডুবান। আপনি অনুসরণ করে কি পারবেন চন্দ্র একটা ডুবাইতে, সূর্য একটা উঠাইতে? পারবেন নাকি? পারবেন না রে বাবা। এই জন্য অনুসরণ হবে না, অনুগত হবে আল্লাহর ক্ষেত্রে। কি হবে? আল্লাহর ক্ষেত্রে অনুগত শব্দ ইউজ হবে। এরপরে রসুলের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আমরা কি রসুলকে অনুসরণ করি? অনুসরণ করি? বলেন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা? এই না নবীর ওসিলাতে আসলা মুমিন দুনিয়াতে, এই না নবীর ওসিলাতে। পানি দিও তো একটু, গরম পানি। আসলা মুমিন দুনিয়াতে, নবী না আসিলে কেহ আসতো কি এই ভুবনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা ভাইরা আমার?
যদি আল্লাহ রাস্তায় শহীদ হতে চান, সবার আগে নিজের ঈমানকে ঠিক করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? ঈমানকে ঠিক করতে হবে। পাশের এলাকার মন্দিরে পূজা হয়, ওই পূজায় কয়জন হিন্দু থাকে? উপচে পড়া ভিড় কেমনে হয়? কারণ ওইখানে তোমার মতো মুসলমান গিয়ে ভিড় করে। কি ভুল বললাম? হ্যাঁ, ভুল বললাম? ও যুবক, তোমার অন্তরে কি ইসলামের জন্য কোনো মায়া হয় না? মায়া হয়? নবীর প্রতি শ্রদ্ধাবোধ জাগে না? তোমার অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা কি জন্ম নেয় না? তুমি কিভাবে ওই মন্দিরে গিয়ে ড্যান্স করো? আছে না নাই? আছে না নাই? ড্যান্স করো না? ওইখানে শিরক হচ্ছে। কি হচ্ছে? শিরক হচ্ছে। আর তুমি ওইখানে গিয়ে কি করলা বাবা? ড্যান্স করলা। রূপবানে নাচে কি কোমর দুলাইয়া। হ্যাঁ, তো ভালো মুখস্থ। ওই যে কোমর খান দুলাইছো, ওই কোমরে দুলাই দুলাই তোমার ঈমানটাও কি? ঈমান নাই, তুমি কাফের। তুমি কি? যদি কেউ মন্দিরে যেয়ে থাকো, তওবা করো, আস্তাগফিরুল্লাহ জোরে। 1 নম্বরে মন্দিরে থাকে কুফরি মন্ত্র, 2 নম্বরে মন্দিরের প্রসাদে থাকে গরুর প্রসাব এবং কুফরি মন্ত্র দেওয়া। খাইছেন নাকি ওইগুলা? আল্লাহ, খবরদার এসব খাবেন না। এসব খাবেন খাবেন না। হিন্দুদের ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তাদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তিগুলো ভাঙবো না, কিন্তু তাদের ধর্মের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। বন্ধুত্ব কষ্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ, একদম চুপ যে। ভাই উঠা বসা করবেন না, যাওয়ার হইলে চলে যান না, যান যান, সমস্যা নাই, কিন্তু উঠা বসা করা যাবে না, থাকলে থাকতে হবে। যেহেতু বয়ানের মাঝখানে মানে কথা কেটে গেছে, তাই না? সেই বয়ান তুলতে একটু সময় তো লাগবে নাকি? ভাইরা আমার, নাম্বার 2, ঈমানকে শক্ত করতে হবে। রিজিকের মালিককে? রিজিকের মালিককে নাকি চাকরি? চাকরি আপনারা খাওয়ায়। ওই পাশের বাড়ির হিন্দু ভাইটা মনে করে ওই লক্ষ্মী ওরে খাওয়ায়, আর তুমি মুসলমান মনে করো চাকরি তোমারে খাওয়ায়। তাহলে প্রশ্ন করি, ওই হিন্দু ভাই যদি কাফের হয়, তুমি কি? তোমার বিশ্বাস কি হবে? খাওয়ায় কে? খাওয়ায় কে বাবা? আল্লাহই খাওয়ায়, আল্লাহই মারে, আল্লাহই বাঁচায়, আল্লাহই সুস্থ করে, আল্লাহই রোগ দান করে। পারবো ঈমানকে শক্ত করতে? ঈমান যদি শক্ত না হয়, আগামী যুদ্ধে তুমি কোনোভাবেই কোনো অবস্থাতেই অংশগ্রহণ করতে পারবা? তোমার তো ঈমান দুর্বল। দুর্বল ঈমান নিয়ে কিভাবে ওই যুদ্ধে যাবা বলো? বলো। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক কিনা? স্বপ্নের তুলিতে আঁকা সুজলা সুফলা ডাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। সুতরাং একবার যখন জীবন দিয়েছি, প্রয়োজনে আবার দেব, তবু এই দেশের 1 ইঞ্চি মাটি ওই ভারতের হাতে দেব না। রাজি আছো মুসলমান? রাজি আছো মুসলমান?
ইমানকে শক্ত করতে হবে। 3 নম্বরে বলছে আল্লাহ ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো। কি করো বাবা? কার কথা এটা? জাহান্নামের হাত থেকে বাঁচতে হলে একটা ব্যবসা করার কথা আল্লাহ বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদের বলছে বাবা? ঈমানদার যারা, যারা আল্লাহর রাস্তায় ঈমান, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস করে আল্লাহই খাওয়ায়, আল্লাহই বাঁচায়, আল্লাহই মারে, আল্লাহর উপর যারা ঈমান এনেছে তাদের কি উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারগণ, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কি? বলবো? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি রেহাই পেয়ে যাবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় কি করতে হবে? আল্লাহ রাস্তায় কি করতে হবে? জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। জান মাল যা আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছো মুসলমান? এই হুকুম কে দিয়েছেন? এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। সুতরাং আসছে জিহাদ, সেই জিহাদের জন্য প্রস্তুতি নাও। যুবক, আর কতদিন ঘরের মধ্যে চুপটি করে বসে থাকবা? এবার ঘর থেকে বের হও, তাকিয়ে দেখো ওরা কিভাবে আফগানে হত্যা করেছিল মুসলমানদের, ওরা কিভাবে ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করছে, গাজায় কিভাবে বোম মেরে মানুষকে হত্যা করছে, আমার কলকাতায় 700 মাদ্রাসাকে তারা ভেঙে দিয়েছে, গুজরাটকে ধ্বংস করেছে, কাশ্মীরের কান্নায় সমুদ্রের পানি পর্যন্ত তলিয়ে গিয়েছে। মুসলমান, কবে তোমাদের ঘুম ভাঙবে? কবে ঘুম থেকে জেগে উঠবা যুবক? বলো। সেদিন যেদিন তোমার দেয়ালে পিঠ থেকে যাবে, তোমারই চোখের সামনে তোমার বাবাকে জবাই করা হবে, সেদিন? নাকি এখনই জেগে উঠবা? এখনই জেগে উঠবা? প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, এই জমিনকে রক্ষা করতে হবে। রাজি আছো মুসলমান? আমি বয়ান এখনই শেষ করে দেব। শেষ একটা কথা বলে, মরতে কিন্তু সবাইকেই হবে। তুমি যত মাটির নিচে, মাটির গভীরে পৌঁছায় যাও না কেন, লুকায় থাকো না কেন, মৃত্যু তোমার হবেই হবে, ঠিক কিনা? সেই মৃত্যু যদি শহীদি মৃত্যু হয়, তবে তার থেকে সম্মানের আর কি কিছু আছে বাবা? আর কি কিছু হতে পারে? 1 নম্বরে কথা, শহীদি মৃত্যু হলে মৃত্যু যন্ত্রণা হয় না। কি হয় না? শহীদি মৃত্যু হলে মৃত্যু যন্ত্রণা হবে না। 2 নম্বরে, শহীদি মৃত্যু হলে তোমার গায়ের জামা কাপড় খোলা হবে না। 3 নম্বরে, শহীদি মৃত্যু হলে তোমাকে গোসল করানো হবে না। 4 নম্বরে, শহীদি মৃত্যু হলে তোমাকে কবরে রাখলে কবরে আযাব হবে না। 5 নম্বরে, শহীদি মৃত্যু হলে সবার আগে কিয়ামতের মাঠে তোমরা সবাই আরশের নিচে ছায়া পাবা। 6 নম্বরে, শহীদি মৃত্যু হলে আল্লাহ তাআলা আরশের ময়দানে বসে প্রথমেই তোমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে, তারপর বিচার শুরু করবে। শহীদি মৃত্যু বাবারে, কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ থাকবে, কিন্তু শহীদি মৃত্যু যারা শহীদ হবে তারা কিন্তু ওই যে কাপড় পরে তাকে দাফন করানো হয়েছিল, ওই কাফন নিয়েই আল্লাহর সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। দেখেছেন কত বড় সম্মান, কত বড় সম্মান।
আল্লাহু আকবার। এই জন্য আমাদের মৃত্যু যেন শহীদি মৃত্যু হয়, এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছো মুসলমান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন এই ওহীটা, শোনার পরে উনি আফসোস করে বলতে লাগলেন, হায় আল্লাহ, যদি সম্ভব হতো আমি একবার মরতাম, একবার শহীদ হতাম, আবার জীবন ফিরে পেতাম, আবার শহীদ হতাম, আবার জীবন ফিরে পেতাম, এইভাবে 1000 বার শহীদ হতাম আর 1000 বার জীবন ফিরে পেতাম। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, বয়ান তো তখন জমাই দিছিলাম না? এখন প্রায় 12টা বাজতে আসছে। কমিটির যারা আছে তারা মঞ্চে আসবেন, আমি বয়ান রেখে দেব, দোয়া করব, তারপরে ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন। কেমন? কমিটির কে কে আছেন চলে আসেন। সুতরাং শহীদি মৃত্যুর জন্য আমরা সবাই প্রস্তুত থাকব। ভারতকে এবার উচিত শিক্ষা দিতে হবে, ভারতকে উচিত শিক্ষা দিয়েই দিতে হবে। এতবার বাড়ছে, আজ বাংলাদেশকে তারা আক্রমণ করার হুমকি দেখায়। হ্যাঁ, পাগল ছাগলের দল খায় তো গরুর গু আর মুত, মাথায় কিছু ধরে না, মনে করছে বাংলাদেশে কোনো মানুষ বাস করে না, গরু ছাগল বাস করে। হ্যাঁ, মনে করছে বাংলাদেশে কোনো মুসলমান নাই, একজন মুসলমান ছিল, উনি কি ওনার গাড়ে উঠছে। হ্যাঁ, মনে রাখবা, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা রাখে না, ওর শরীরেও মুসলমানের রক্ত বইছে। ওর শরীরে কি বলছে? মুসলমানের। আমাদের ভারতের পার্লামেন্টের একটা ঘটনা বলে শেষ করে দিব। একটা ঘটনা, খুব মারাত্মক ঘটনা, শুনেন। ভারতের পার্লামেন্টে এক এমপি, মুখ্যমন্ত্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বাজে একটা কথা বলছে। ঠিক ওই সময় প্যান্ট শার্ট পরা, দাড়ি কামানো এক মুসলমান চা পানি দেয় না, আছে না অনেকে চা পানি দেয়, সে চা পানি দিচ্ছিল। তার সামনে যখন নাকি ওই মুখ্যমন্ত্রী বাজে একটা কথা বলছে, অমনি ওই যে চাওয়ালা মারছে এক ঘুষি, কলার ধরে ঘুষি মারতে মারতে ওই মুখ্যমন্ত্রীর দাঁত মুখ সব থেতলায় ফেলাইছে। এরপর ভারতের পার্লামেন্টের পুলিশ তাকে গ্রেপ্তার করলো, জেলখানায় টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো। ভাইরা আমার, তাকে জেলখানায় নেওয়ার পরে ভারতের বড় বড় আলেমরা গেল দেখা করতে। আলেমরা গিয়ে বলে, শোনো, কালকে যখন তুমি জজের সামনে দাঁড়াবা, জজের সামনে দাঁড়িয়ে বলবা, ইয়োর অনার, আমার মাথায় সমস্যা, আমার মাথায় সমস্যা, আমি সজ্ঞানে মন্ত্রীর গায়ে হাত দেই নাই, আমাকে মাফ করে দেন। যদি তুমি এটা বলো, তোমাকে হয়তো ভারতীয় পার্লামেন্ট ক্ষমা করে দিবে, জেল হবে কিন্তু ফাঁসি হবে না। ওই ছেলেটা বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। কি হবে বাবা? তাই হবে। ভাইরা আমার, পরের দিন সকালে তাকে ওই জজ কোর্টে হাজির করানো হলো। কোথায়? জজের সামনে দাঁড় করানো হলো। মামলা শুরু হয়ে গেল। সামনে উপস্থিত জনগণ এবং ওই যে আলেমরা তাকে বলছিল মাথায় সমস্যা, এটা বলবা, তারাও সেখানে গেছে। এইবার উকিল বলছে, তোমার এত বড় সাহস, তুমি এই দেশের পার্লামেন্টের সব থেকে বড় মুখ্যমন্ত্রীর গায়ে হাত দিয়েছ, তোমাকে তো ফাঁসির দড়িতে ঝোলাবো। তোমাকে কি করব বলেন? ফাঁসির দড়িতে ঝোলাবো। তুমি কি কিছু বলতে চাও? চাইলে বলতে পারো। ওই মুসলমান ছেলেটা বলছে, ইওর অনার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু বসেন, আমি এখন ছেড়ে দিচ্ছি 2 মিনিটে। ভাইরা আমার, একটু
বসে। জজের সামনে ওই ছেলেটা বলল, ইওর অনার, আমি যা করেছি, মন্ত্রীকে মেরেছি, আমি সজ্ঞানে স্বইচ্ছায় মেরেছি। সুবহানাল্লাহ কইলেন না? এর ফলে তাকে ফাঁসির রায় দেওয়া হলো। এরপর তাকে জেলখানায় টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো। ওই যে আলেমরা ছিল তারা গিয়ে বলছে, কি ব্যাপার, তোমাকে যে বললাম তুমি বলবা যে আমার মাথায় সমস্যা, ইওর অনার আমাকে ক্ষমা করে দেন। তুমি কাজটা করলা কি? তুমি কেন এটা বলতে গেলা? তোমার যে ফাঁসি হয়ে গেল। ওই মুসলমান ছেলে বলছে, হুজুর, আপনারা আমাকে বলেছিলেন, আমিও নিয়াত করেছিলাম রাত্রের বেলায় যে পরের দিন সকালে আমি জজের কাছে ক্ষমা চাইব, কিন্তু রাত্রের স্বপ্নে দেখি জান্নাতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, হযরত ওমর বসে আছে, আবু বকর সিদ্দিক বসে আছে। শুধু তাই নয়, এই তিনজনের মাঝখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বসে আছেন। ও হুজুর, আপনি কি জানেন ওই পাঁচজনের মধ্যে একজন আমিও ছিলাম। আমি রাসূলের ডান পাশে বসে আছি। সুন্দর সুন্দর মেয়েরা এসে দুধের মধুর শরবত পেয়ালা ভরে আমাদের সামনে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই পেয়ালা আমার হাতে দিলেন। ও হুজুর, আপনি একটু চিন্তা করুন, আজকে যদি আমি ক্ষমা চাইতাম তবে হয়তো জীবন ফিরে পেতাম, তবে মৃত্যু হতো কোনো না কোনোভাবেই, কিন্তু আজকে আমার ফাঁসি হয়ে যাবে। ফাঁসিটা হবে শহীদি মৃত্যু। ও হুজুর, এমন মৃত্যু কে না চায়? আমি 1000 বার এমন মৃত্যু গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, শহীদি মৃত্যু হওয়ার জন্য সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ